সুপ্রভাত বন্ধুরা, রেখাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজ শুক্রবার, আজকে নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো। আজ কিন্তু শুক্রবার, সকালবেলা সোনাই স্কুল নেই, ওর পাপা স্কুল চলে গেছে। ওকে সকালবেলা ম্যাগি করে দিলাম। তো এবার ও ম্যাগি খেয়ে নিল আর আমি একটু ব্ল্যাক কফি তো খেয়ে নিয়েইছিলাম। তারপরে পড়াতে চলে এসেছি। সকালবেলা ওদের স্কুল নেই, তার জন্য সকালবেলাটা পড়িয়ে নিলাম। আর ওই পুচকিটার মামস হয়েছে, তার জন্য মাফলার পরে আছে। তারপরে ওরচিসকে পড়িয়ে বাড়ি আসার পালা এবার। আজ কিন্তু রান্নাবান্না করিনি, মায়ের কাছে খেয়ে নিয়েছিলাম। তো সেটা তোমাদের শেয়ার করতে ভিডিও করাটাই ভুলে গেছি। আর বাড়িতে প্রচুর কাজ, কেননা শনিবার আমাদের শীতলা পুজোর কুলো নামবে, তার জন্য আজকে একদম ফাইনাল কাজ। সমস্ত কিছু ধোয়া ধুই কাচাকাচি সব করতে হবে। 3 দিন তেল ছাড়া খেতে হবে, আর ঘি দিয়েই সমস্ত কিছু চলবে, কোনো ভাজা চলবে না, সার্ফ সাবান কাচাকাচিও করা চলবে না। এটাই আমাদের নিয়ম, প্রত্যেক বছর এটাই করে আসছি, মেনে আসছি। তো এখন কিন্তু প্রায় 5টা 5:30 হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। ঘর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে, ঘরে সারা দিন অনেক কাজ ছিল, ওই জন্য সকাল দিকটা পড়িয়ে ঘরের কাজে লেগে পড়েছি। এখন বাজে সন্ধ্যে 7টা। তো সমস্ত কিছু কেচেছি, সমস্ত ওই ঘরে মেলে দিয়েছি। জলটা ঝরে গেলে পরের দিন সকালে মেলে দেব। তো লাস্ট মাংসটা খেয়েই নিই, কেননা 4 দিন খেতে খাওয়া যাবে না। তো মাংস কিনতে চলে এসেছি। মাংস নিয়ে এসে বাড়িতে এই যে ভালো করে কষিয়ে নিলাম। আর জিরে আর গোটা গরম মশলা একটু তাওয়াতে টেলে ওটাকে বেটে দিয়ে দেবো। এরকমভাবেও মাঝে মাঝে রান্না করি, দারুণ লাগে খেতে। তো মাংসটা কষাই করব, কেননা ভাত করব না। আর খুব সকালবেলা আজকে বরমশাই ভাড়ায় চলে গেছে, অনেকটা দূরেই, কলকাতা ভাড়ায় গেছিলো। তো তার জন্য সেরকম রান্নাবান্নার চাপ নেই। ও এখনও কিন্তু আসেনি, এখন প্রায় ওই 8:30 মতো বাজে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আর একটু পেঁয়াজের বেরেস্তা করে চিকেনে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে একটু রুটি করে নিচ্ছি। আর ওকে ফোন করা হয়েছিল, ও বলল আমার আসতে দেরি হবে। তো আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া তো করে নেব, তারপরে জানি না ও কখন আসবে। ফোন করেছিলাম, সুইচ অফ বলছিল, তো তার জন্য অনেকটা টেনশন হচ্ছিল। তো যাই হোক, তারপর এই যে পাপাই টিউশন গেছে, ও এখন বাড়িতে নেই। তো রান্নাবান্না কমপ্লিট করে পাপাইকে আবার টিউশন থেকে আনতে যেতে হবে। সোনাই আবার লাস্টের একটা রুটি বেলছে আর বলছে এটা বাবাকে দেব, বাবা এই রুটিটা খাবে, বাবার সাথে আমি খাবো। আমি বলছি বাবার আসতে অনেক দেরি হবে, আসলে ও সবসময় বাবার সাথেই খেতে ভালোবাসে। তো এখন প্রায় ওই 10:30 মতো বাজে। ওর বাবার জন্য ওয়েট করে করে লাস্টে মেয়েদেরকে খেতে দিয়েই দিলাম। ও এসেছিলো 12:30 এরকম হ্যাঁ, এরকম টাইমে এসেছিলো। তো দুজনকে রুটি তরকারি খেতে দিলাম, দিয়ে ওরা ঘুমিয়ে পড়েছিল। পাপাই আবার বেশ কয়েকদিন ধরে কম খাচ্ছে, ওর রোগা হবে সেই একটা মনোভাব চলে এসছে মনের ভিতরে। ও বলছে আমাকে স্কুলে সবাই মোটি বলে, মা আমি একটু রোগা হতে চাই। তার জন্য বেচারি একটা রুটি নিল। আসলে ও খেতে ভালোবাসে, কিন্তু মোটা বলে আমাকেই দোষারোপ করে, সারাক্ষণ বলে যায় তোমার জন্য হয়েছি। তো যারা খেতে ভালোবাসে না, তাদের ডায়েট করা খুব মুশকিল। তো তার জন্য ও আলু খাচ্ছে না, আলু নেয়নি। একটু চিকেন দিলাম, বললাম আজকে খা, এই 4 দিন তো আমাদের পুরো তেল ছাড়া খেতে হবে। তো একটা রুটি নিল, চেষ্টা করছে, দেখা যাক পারবে কি না, ছোটো তো এখনও। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, পরে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আর আমার একটা ইউটিউব চ্যানেল কিন্তু আছে, তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে আমার এফবিতেই। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর কিছুই চাই না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।